এই কারণেই চীনারা শীতকালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই উষ্ণ থাকে। তারা অগ্নিকুণ্ড বা ওভেন হিটার ব্যবহার করে না। এর পরিবর্তে তারা একটি পুরানো আবিষ্কারের উপর নির্ভর করে, যার নাম ফায়ার বাকেট। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু এই সহজ ছোট্ট জিনিসটি কেবল অতি উষ্ণই নয়, এটি শক্তি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। একটি অগ্নিকুণ্ড মূলত একটি গোলাকার কাঠের বা বাঁশের পাত্র, যা গরম কাঠকোজলা, ছাই বা এমনকি উত্তপ্ত বালি দিয়ে ভরা থাকে। এটি বাইরে কাপড় বা প্যাডিং দিয়ে মোড়ানো থাকে যাতে তাপ ভিতরে থাকে এবং পোড়া রোধ করা যায়। ভিতরে মাত্র কয়েক টুকরো কাঠকোজলা থাকে এবং বালতিটি সারাদিন উষ্ণ থাকে। এটি শীতকালে চীনে প্রায় প্রতিটি বাড়িতে একটি করে থাকে। বয়স্করা তাদের হাত গরম করে, বাচ্চারা এর চারপাশে বসে থাকে। তাপ তীব্র নয়, এটি মৃদু আরামদায়ক, যেন উষ্ণতা সরাসরি আপনার হাড়ে প্রবেশ করে। আগুনের বালতি জ্বালানোর পর পুরো ঘরটি নরম এবং প্রশান্তি বোধ করে, এমনকি জ্বলন্ত কাঠকোজলার সেই হালকা আরামদায়ক গন্ধ থাকে। এটি কেবল একটি হিটারের চেয়েও বেশি কিছু। আপনি কাপড় শুকাতে পারেন, আপনার পা গরম করতে পারেন, এমনকি এতে চা ফুটাতেও পারেন। অনেক বয়স্ক মানুষ ঠিক উপরে একটি চায়ের পাত্র রাখতে পছন্দ করেন। চা ধীরে ধীরে তৈরি হওয়ার সময় আড্ডা দিতে পছন্দ করেন। চা সুবাস এবং উষ্ণ ধোঁয়ার মিশ্রণে ঘরটি ভরে যায়। প্রচুর গরম করার ব্যবস্থা। একটি আগুনের বালতিতে প্রায় কোনো খরচ হয় না, মাত্র কয়েক টুকরো কাঠকোজলা, এবং এটি পুরো পরিবারকে সারা শীতকালে উষ্ণ রাখে। বিদ্যুৎ নেই, জ্বালানি নেই, সম্পূর্ণ সবুজ এবং দক্ষ। এই নম্র আবিষ্কারটি বহু প্রজন্মের চীনা জ্ঞান ধারণ করে। এটি কেবল আপনার শরীরকে উষ্ণ করে না, এটি আপনার হৃদয়কে উষ্ণ করে। কারণ যখন বাইরে বাতাস গর্জন করে এবং আপনার পরিবার একটি জ্বলন্ত আগুনের বালতির চারপাশে জড়ো হয়, তখন একত্রিত হওয়ার সেই সহজ মুহূর্তটি শীতের আসল উষ্ণতা।